যে কীর্তন হচ্ছিল না অর্কেস্ট্রার হচ্ছিল। এই কেমন কীর্তনী আর কেমন শ্রোতা। কীর্তন করেন কিন্তু কীর্তনের পরিস্থিতি পাল্টান, এগুলাকে কীর্তন বলা হয় না। আর যদি লারে লাপ্পা শুনবেন তাহলে অধিবাসের দরকার নাই। এর থেকে বড় বড় অর্কেস্ট্রার টিম আছে, বড় বড় সিঙ্গার এনে নামান, মানুষ আরো বেশি হবে। এগুলা কিন্তু কীর্তন না। কি হলো কালকে, কি হয়েছে? না হয়েছে নাম কীর্তন, না হয়ে লীলা কীর্তন। কি হয়েছে আপনারা কি শুনেছেন? কি কীর্তন শুনেছেন আপনারা? না নাম কীর্তন হয়েছে, না লীলা কীর্তন হয়েছে। বলুন, লীলা কীর্তন হয়েছে, নাম কীর্তন হয়েছে, কি কীর্তন দিয়েছেন আপনারা? আমাকে আনবেন না, কোনো দুঃখ নাই, কিন্তু আমি যদি শুনি যে কীর্তনের পরিবেশ পাল্টেছে তাহলে আমি খুব আনন্দ পাবো। এগুলাকে কীর্তন বলে না। আগামীতে আনবেন না এই ভয় আমার নাই, আনলে ভালো, না আনলে ডবল ভালো। নিতাই গৌর হরি বলো। আপনাদের আশীর্বাদে বৎসরে, আপনাদের আশীর্বাদে এখনো বৎসরে কয়েকশো প্যান্ডেল করি। আগামী বৎসরের বুকিং এইবার চলছে, কিন্তু আমরা এই লারে লাপ্পা গাই না। আরে লারে লাপ্পা তো সারা দুনিয়াতে আছে, আজকাল মোবাইলেও শুনতে পারে। মোবাইলে শুনে না? এখানে মহাপ্রভুকে ডেকে এনে, মহাপ্রভুকে নিমন্ত্রণ করে এনে অধিবাস করে, এইসব গান বাজনা শোনার জন্য অধিবাস করতে হয়? যেসব গান বাজনার কোনো মাথা মুন্ড নাই, যে সন্তানের বাবার পরিচয় নেয় তাকে কি সন্তান বলে? কি সন্তান বলে? যে গান বাজনার কোন বৈষ্ণব মহাজনের পদ নাই, এগুলা হয়েছে জারজ গান। আপনারা মহাপ্রভুকে ডেকে এনে নিমন্ত্রণ এনে, সেই জন্য জানেন যেখানে কীর্তন হয় সেখানে থাকি না। কীর্তনের ধ্বনি যতদূর পর্যন্ত না শোনা যায় তার বাইরে থাকে। কীর্তন অধিবাস করি, পালাই। কেননা এইগুলো শুনবো বলে মাথা ঠিক থাকে না। নামের অমর্যাদা হলেন আর ভগবানের অমর্যাদা হলে সেখানে থাকতে নাই, সেখানে থাকাও অপরাধ। এই যে কালকে থেকেছি আমি এখানে, আমার অপরাধ হয়েছে। আপনি বলেন। কালকে যে সংকল্প নিয়েছিলাম সেই সংকল্প অনুযায়ী এখানে কীর্তন হয়েছে, হয় নাই? লাভরা কীর্তন হয়েছে। রাধে রাধে বলেন। তো আপনাদেরকে বলছি, আপনাদের মঙ্গলের জন্য বলছি। আপনারা যা করেন, আপনারা ন্যাংটা হয়ে নাচেন, আমার কি আসে যায়? এখানে যদি কেউ উলঙ্গ হয়েও নাচে, আমার বলার অধিকার হয়ে আছে? তো এগুলা কীর্তন নয়। কীর্তন করুন, কিন্তু কীর্তনের অমর্যাদা করবেন না, হরি নামের অমর্যাদা করবেন না। যদি লীলা কীর্তনও আপনাদের শুনতে হয়, সেই ধরনের লীলা কীর্তনই আনেন, আর বৈষ্ণব পদাবলীর দ্বারা শুদ্ধ লীলা কীর্তন শোনেন। যদি হরিনাম ভালো না লাগে, আর না হলে সেই রকম কীর্তনিয়া যদি না পান, তাহলে তালে হোক, বেতালে হোক, সুরে হোক, বেসুরে হোক, হরিনাম করেন। আর না হলে বড় কীর্তনী আনার দরকার নাই। আপনারা গ্রামে অনেক লোক আছে, 4 জন 5 জন করে হাতে তালি দিয়ে কীর্তন করুন, আরো সবচেয়ে শুদ্ধ নামযোগ্য হবে। আমার মতো কীর্তনিয়াকে আনার দরকার নাই। আপনারা হাতে তালি দিয়ে যদি অষ্টপ্রহর সারা দিন রাত কীর্তন করেন, তাহলে শুদ্ধ কীর্তন হবে। এই রকম ভাবে গান বাজনা করবেন না। কালকে সত্যি দুঃখ লেগেছে, মনে হচ্ছিল যেন রাত্রে এখান থেকে পালাই, না হলে মাইকটা বন্ধ করে দেই। এগুলো শোনার মতো না।
সারা ভারত বাংলাদেশে কীর্তন করি, কিন্তু এই রকম কীর্তন জানি না এখানকার শ্রোতা কেমন। শ্রোতাদেরও মনে হয় মাথা খারাপ, না হলে এইসব গান শুনবে কেন? যদি কীর্তনের মর্যাদা যেখানে হয়, শ্রোতারা সেখানে প্রতিবাদ করতে হবে। লাগে কীর্তনিয়াকে টেনে নামিয়ে দিতে হবে, বলে বন্ধ করে তোমার কীর্তন। কীর্তন কাকে বলে? কীর্তন কাকে বলে? আস্তে কথা নয়। কীর্তন কাকে বলে আবার বলে যাই, শুনুন। ভগবানের নাম, রূপ, লীলা, গুণ, রাগ রাগিনী, তাল মান লয়ে উচ্চস্বরে গীত হলে তাকে কীর্তন বলা হয়। কি থাকবে কীর্তনের মধ্যে? নাম, রূপ, লীলা, গুণ ভগবানের। আর অন্য কিছু হলে সেটা গান হবে, কিন্তু কীর্তন হবে না। কিন্তু কালকে যা এখানে হয়েছে রাত্রে, এগুলা কীর্তন নয়। কমিটির ভক্তদের, এলাকার ভক্তদের পায়ে ধরে বলে যাচ্ছি, পরিবেশ পাল্টান, না হলে অবস্থা ভয়াবহ। এই যে এতক্ষণ কীর্তন করছি, আচ্ছা কোন লারেলাপ্পা করছি, কোন অন্য গান করছি, তো আপনাদের কি ভালো লাগছে না? ভাগবতের কথা বলুন, আর কি শুনবার? অধিবাস পুণ্যাতে তো শুনছেন, সারা দিন রাত একেবারে মায়েরে বাপিরে, কি বলবো, মানে মুখে ভাষা আসছে না। সত্যি বড় দুঃখজনক। তো সবাইকে করজোরে নিবেদন করছি, আপনারা কীর্তনের সংকল্প নেবেন, কীর্তন করবেন, নতুবা অধিবাস দিয়ে এই সমস্ত অধিবাস মহাপ্রভুর। আর এখানে ভোগ রাগ করার কি দরকার? মহাপ্রভুকে ভোগ লাগানোর কি দরকার? এই সব গান যদি গাওয়া হয়, তাহলে মহাপ্রভু আনার দরকার নাই, ভোগ রাগের দরকার নাই, বৈষ্ণব আনার দরকার নাই। এর থেকে বড় বড় শিল্পী আরো আছে, তাদেরকে নিয়ে আসুন, ভালো ভালো গান বাজনা শুনবেন। অপরাধ ক্ষমা করবেন, আপনাদের কাছে ক্ষমা চাইছি, কেননা কথাগুলো একটু রুক্ষ। কেননা আজকাল আমাদের ভালো কথা বললে কানে ঢুকে না, একটু রুক্ষ ভাবে না বললে। আর শাস্ত্রের কথা বললে যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, দেখুন শাস্ত্রে কি বলছে আর আপনারা কি করছেন। হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম। এটা কি শাস্ত্রের কথা না আমার বাপ ঠাকুর দাদার কথা? তাহলে কি বলছে শাস্ত্রে? হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরিনাম বিনে কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে কালকে কি হয়েছে? শাস্ত্র কি বলছে, আমরা কি করেছি? হয়তো এখন যারা শুনছেন ভালোই লাগছে, না বাবাজি ঠিক কথাই বলছে, কিন্তু একটু পরে, এখন তো মাথায় এরকম হচ্ছে, আর একটু পরে মাথা এরকম এরকম হবে। কীর্তন জায়গায় জায়গায় হচ্ছে, কিন্তু দুঃখের বিষয়, কীর্তনের মর্যাদা, কীর্তনের শ্রাদ্ধ পিণ্ডি করে ছাড়ছে। কীর্তন করুন, কিন্তু কীর্তনের শ্রাদ্ধ পিণ্ড করবেন না। এখানে যদি 13 বছর কেন 100 বছর যদি কীর্তন করেন, আর এলাকার একজন ভক্ত পরিবর্তন না হয়, তাহলে কীর্তন করার মানে হলো না। 100 বছর যদি কীর্তন হয়, আর যদি একজনও পরিবর্তন না হয়, তাহলে কীর্তন করার সফল হবে না। পরিবর্তন মানে এই যে আমরা এতক্ষণ আলোচনা করছি, আমাদের প্রয়োজন কি? কৃষ্ণ ভক্তি। ভক্তি পেয়ে আপনি ঘরে থেকে যদি ভজন, এখানে এই কীর্তন শুনে যদি একজন দুইজনও পরিবর্তন হন, তাহলে হবে কীর্তন সফল। পরিবর্তনটা কি? আমরা আগেই বলছি, ঘরেই থাকবেন, সংসার নিয়েই থাকবেন, কিন্তু একটু পরিবর্তন হতে হবে। কেমন? আপনার ঘরে ঠাকুরকে আপনার ছেলে মেয়ের মতো ভালোবেসে নেন। সবার বাড়িতে ঠাকুর ঘর আছে তো? সবার বাড়িতে ঠাকুর ঘর আছে? কি আওয়াজ হচ্ছে না কেন? আছে না নাই? অনেকের বাড়িতে ঠাকুর ঘর নাই।
অনেকের বাড়িতে ঠাকুরঘর নাই, কিন্তু একটা ঘর আছে, কি জানেন? বাড়ি বাড়ি ঠাকুরঘর না থাকুক, কিন্তু মুরগি আর ছাগলের ঘর খুব আছে। কি আছে না? ঠাকুরঘর না থাকলে মুরগির ঘর, ছাগলের ঘর প্রায় ঘরে আছে। আচ্ছা, যাদের যাদের বাড়িতে ঠাকুর ঘর আছে ভালো করে শুনবেন। ওইখানে লারে লাপ্পা না, হাতে তালি না, এখানে যা পাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না। তো আপনাদের ঘরে যে ঠাকুর আছে, ঠাকুরকে সেবা দেন তো? ঠাকুর সেবা দেন তো মায়েরা? কি দিয়ে দেন? কি কি দিয়ে দেন? বাহ, মা বলছে যা পেলাম তো পেলাম, নাইলে একেবারে চিনি দিয়ে। কেউ চিনি, কেউ নকুল দানা, কেউ কলা, কেউ বাতাসা, কেউ আপেল, বাহ, কেউ একটু ফুল। আপনারা একটু চিনি নকুল দানা খেয়ে কয়েকদিন থেকে দেখছেন কেমন লাগে? আচ্ছা, ঠাকুরকে তো চিনি নকুল দানা দিন, তো আপনারা কি খান? আপনারা তো প্রতিদিন 3, 4, 5টা আইটেম, ঠিক না? কি তো আপনি 3, 4, 5টা আইটেম দিয়ে খান, আর আপনার ঘরের ঠাকুরের কপালে কেবল নকুল দানা আর চিনি না? এটাই কি ভক্তি? আপনার ঘরের ছেলে মেয়ে যদি একদিন না খায় তো আপনার কেমন লাগবে? কেমন লাগবে? তো আপনার বাড়ির ঠাকুরকে যে সারা জীবন না খাইয়ে রেখেছেন, একদিনও কি ভিতরটা জ্বলেছে যে আমার ঘরের ঠাকুরকে সারা জীবন না খাইয়ে রেখেছি? যদি কোনোদিন জ্বলে তাহলে মনে করবেন যে ভক্তির আগুন লেগেছে, আপনার কীর্তন শোনা সফল হয়েছে। সবার বাড়িতে ঠাকুর ঘর তো আছে, আছে না? আপনারা এই মাঘ মাসের দিনে লেপ কম্বল ছাড়া কেউ ঘুমাতে পারেন? ঘুমাতে পারেন? যদি কাউকে লেপ কম্বল ছাড়া সারা রাত রাখা হয় তাহলে তার অবস্থা কি হবে? মরে যাবে। তো আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের জন্য কয়টা লেপ কম্বল আছে? বলে বিপদে পড়েছি রে ভাই আজকে কীর্তনে এসে।